नमस्कार बंधुरा एस रॉय स्पेशल चैनल सबाइके स्वागत जानाई। आशा करছি সবাই ভালো আছেন। আর আজকে আমরা আলোচনা করব যেমন খরচ কম তেমনি ঝুঁকিও কম ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি এটা বাস্তবিক কথা। ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রে কিন্তু খরচা নেই বললেই চলে, কারণ দেশি ছাগল ঘরোয়া পদ্ধতিতে আপনার আহামরি খুব বড় ট্রিটমেন্ট ছাড়াই কিন্তু এই ছাগল পালন করা সম্ভব। শুধু সবুজ ঘাসের উপর থেকেও তো সম্ভবই, সঙ্গে যদি একটু দানাদার খাবার দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। কথায় আছে ছাগল কিনা খায়, অর্থাৎ ছাগলকে আপনি যা খেতে দেবেন ঘাস পাতা লতা পাতা থেকে বা দানাদার খাবার থেকে সবই কিন্তু ছাগল খেতে থাকবে। এমনকি আপনার সুন্দর বাগান থাকলেও কিন্তু ছেড়ে দিলে সে এক নিমিষে সেই বাগানটা নষ্ট করে দিয়ে চলে আসবে। অর্থাৎ ছাগল কিনা খায় কথাটা যেমন সত্য, তেমনি ব্ল্যাক বেঙ্গল ছাগল এর মাংস কিন্তু পৃথিবী বিখ্যাত। এর চামড়া যেমন ঠিক তেমনি এর মাংস তেমন সুস্বাদু। এর এই যাত্রা পালনে খরচা কিন্তু খুবই পরিমাণে কম এবং বছরে ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু দুবার বাচ্চা দিয়ে থাকে। যদি ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিক থাকে তাহলে এই ছাগল পর্যাপ্ত পরিমাণে একটা থেকে তিনটে অথবা চারটে কোনো সময়ও বাচ্চা দিয়ে থাকে। যদি আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট করে থাকি এই ব্ল্যাক বেঙ্গল বা দেশি ছাগলকে, তাহলে কিন্তু এরা যে কোনো খামারিকে বছরে একটা ভালো অঙ্কের টাকা কিন্তু দিয়ে থাকে, যদি সেই ছাগল ঠিকঠাক ট্রিটমেন্টে বড় হয়ে থাকে। তবে খেয়াল রাখতে হবে ব্ল্যাক বেঙ্গল ছাগলে যেমন খরচ কম ঠিক তেমনি ঝুঁকিও কম। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই সুন্দর। এরা হট করে কোনো রোগে আক্রান্ত হয় না। যদি কোনো ঠান্ডা জল বা বর্ষায় যদি না ভেজে বা খুব শীতে বা হাওয়াতে যদি না রাখা হয়, যদি ওয়েদারের সঙ্গে একটু এদেরকে মানানসই করে একটু রাখা যায়, তাহলে কিন্তু এদের রোগ প্রতিরোধ করা সম্ভব। এবং দেশি ছাগল কিন্তু প্রায় বা ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু আপনি নর্মাল ঘাস থেকে শুরু করে আপনার আশেপাশে বাড়ির লতা পাতা থেকে শুরু করে আপনার নেপিয়া বা অন্যান্য যে সমস্ত ঘাস সুদান থেকে শুরু করে আপনারা খাওয়াতে পারেন। এমনকি আপনারা মনে করলে কলমি শাকের দানা চাষ করে কলমি শাকটা ভালো পরিমাণে হলে সেটা কেটে আপনারা খাওয়াতে পারেন। তবে চেষ্টা করবেন কেটে খাওয়ানোর, কেননা আপনার কলমি শাকের দামে ছাগল ছেড়ে দিলে খেয়ে নিলে সেই ঘাসটা বা শাকটা উঠতে দেরি হতে পারে। ওই জন্য যেহেতু এদের লালাটায় দেরি হয়, ওই জন্য চেষ্টা করবেন আপনারা কাস্তে দিয়ে কেটে এদের সামনে প্রেজেন্ট করার। তাহলে কিন্তু আপনার যে কলমি শাকটা আপনি কাস্তে দিয়ে কাটলেন সেখান থেকে খুব দ্রুত আবার কিন্তু শাকটা উৎপন্ন হবে। এবং চেষ্টা করবেন যদি আপনি ডেঙ্গায় চাষ করে থাকেন কলমি শাক, তাহলে আপনি আবার পুনরায় একটু ইউরিয়া ছড়িয়ে দেবেন। তাহলে দেখবেন ছাগল কিন্তু সেই গাছটা কিছুদিন পরে যেটা কেটে আপনি খাওয়ালেন ছাগলকে, সেখান থেকে আবার পুনরায় ইউরিয়া ছড়িয়ে দেওয়ার ফলে দ্রুত আবার বৃদ্ধি পাচ্ছে। এমনকি বর্ষার সিজন যেহেতু সামনে আসছে, তাহলে আপনারা চেষ্টা করতে পারেন বর্ষার সিজনের সময় আপনারা খড়ের সাথে বিভিন্ন রকম খাবার মিশিয়ে আপনারা সেটা প্রেজেন্ট করতে পারেন, কিংবা খড়ের সাথে ইউরিয়া জল মিশিয়েও আপনারা কিন্তু খাওয়াতে পারেন। এই ইউএমএস এই খাবারটা বা খড়ের সাথে কিভাবে ইউরিয়া মাখিয়ে প্রেজেন্ট করতে হয়, এটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন, আমি সেটার বিষয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো। কিন্তু খেয়াল রাখবেন এই ছাগল বা দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের ক্ষেত্রে যেমন আপনার বছরে একটা মোটা অঙ্কের টাকা আনা সম্ভব, ঠিক তেমনি এই ছাগল পালনে কিন্তু চেষ্টা করবেন সবসময় ব্ল্যাক বেঙ্গল ছেড়ে যদি চড়ে খাওয়ানো যায় বা ছেড়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু প্রফিটটা বেশি। আর এই ছাগল চড়ে বা ছেড়ে খাওয়ালে এদের চেহারা খুব দ্রুত বৃদ্ধি পায়, সে পাঁটি হোক বা খাসি ছাগল বা পাঁটা ছাগল হোক। ব্ল্যাক বেঙ্গল ছাগলকে যদি একটু ভালো জায়গা থাকে, যে জায়গায় মোটামুটি ঘাস আছে, সেই জায়গায় যদি ছেড়েও খাওয়ানো যায় খুব তাড়াতাড়ি এদের পেটটা ভর্তি হয় এবং এদের দেহ বা শরীর খুব সুন্দর একটা কাঠামো তৈরি হয় ধীরে ধীরে খাবারটা ভালো মতো পেলে। এবং এই ছাগলে যদি আপনি সপ্তাহে একবার করে স্নানও করানো যায়, এদের স্কিন বা চামড়াটা খুব সুন্দর চকচকও করে। এমনকি এদের গায়ের চামড়াগুলো কালো কালো চামড়াগুলো দেখতেও ভালো লাগে। যদি একটু এদেরকে ঠিকমতো মাচা পদ্ধতিতে যদি ছাগলটা পালন করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আর প্রেগনেন্ট অবস্থায় বা ছাগলের ঠিক ডেলিভারি হওয়ার 2 মাস আগে বা 3 মাস আগে যদি আপনারা কোনো দানা জাতীয় খাবার ছাগলকে সবুজ ঘাস যদি 70% দিয়ে থাকেন, তাহলে মিনিমাম 20 থেকে 30% ঘাস দানাদার খাবার দেওয়ার চেষ্টা করুন। 20 থেকে 30% যদি দানাদার কোনো খাবার দেওয়া যায় ছাগলের ক্ষেত্রে, তাহলে সেই ছাগলের কিন্তু দুধের পরিমাণ যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি ছাগলের বাচ্চার ওজনটা কিন্তু খুব সুন্দর হারে বাড়বে। এবং খেয়াল রাখতে হবে
সবসময় যদি কোনো ঘরে পার্টিশন অনুযায়ী রাখা সম্ভব হয় তাহলে সেটা খুব ভালো হবে, কেননা বাচ্চা ছাগল আলাদাভাবে, ধাড়ি ছাগল আলাদা পদ্ধতিতে, এবং খাসি ছাগল আলাদা, পাঁঠা ছাগল আলাদা, এবং যারা প্রেগনেন্ট বা যে সমস্ত মাওয়ালা ছাগল যাদের বাচ্চা হওয়ার সময় হয়ে আসে তাদেরকে একটা আলাদা পদ্ধতিতে খাম বা পার্টিশন অনুযায়ী কিন্তু রাখাটা খুবই ভালো। এক্ষেত্রে কি হয়, কোনো বাচ্চা হয়ে গেলে অন্য ছাগল বা অন্য পাঁঠা তাদেরকে যাতে না মেরে ফেলতে পারে বা ঘুমতাতে পারে, যাতে তারা কোনো অসুস্থ হয়ে যেতে না পারে, এই পদ্ধতিতে যদি আপনারা পার্টিশন অনুযায়ী করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। খুব সুন্দর এইভাবে পদ্ধতিতেই চাষ করা সম্ভব দেশি ছাগল, এবং এদের জন্য আলাদা করে আহামরি ওষুধের প্রয়োজন হয় না। খুব রেয়ার এদের রোগটা হয়। খুব যদি বৃষ্টিতে না ভেজান বা খুব যদি ঠান্ডা না লাগে তাহলে এদের রোগটা খুব তাড়াতাড়ি অ্যাটাক করে না, এবং যদি ভ্যাকসিনেশনটা যদি ঠিকঠাক করে যান তাহলে কিন্তু আপনার আর কোনো রোগের চিন্তা করতে হবে না। সরকারি যে ভ্যাকসিনেশনগুলো হয়, ক্যাম্পগুলো হয়, বা পশু চিকিৎসালয় থেকে আপনারা কথা বলে যদি করিয়ে নিতে পারেন খুব সুন্দর হবে, কেননা এইভাবে ফ্রি ট্রিটমেন্টটা আপনারা সেখান থেকে পাবেন, তার জন্য আপনাদের খরচা করতে হবে না। এবং যদি কোনো রোগ ব্যাধি হয় তাহলে আপনার কাছাকাছি যে লোকাল প্রাণী স্বাস্থ্য আধিকারিক অফিসগুলো থাকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু ফ্রি ওষুধটা কালেক্ট করতে পারেন, এবং সেখান থেকে কিন্তু আপনারা ওষুধ পেলে আপনাদের কী হবে, আপনার এক্সট্রা যে টাকাটা সেটা কিন্তু ব্যয় হবে না, এবং এই ছাগল পালনের ক্ষেত্রে কিন্তু আপনার কী হবে, প্রফিটও ভালো হবে, এবং তা যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদেরকে সাহায্য করে থাকে। আজকের আমি এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের বিষয়ে যেটুকুনি আলোচনা করলাম, যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন, আর অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।